जैसे जैसे 2024 पार्लिमानी इंतखाब करीब आ रहा है, सियासी जमातों का इंतखाबी मुहिम तेज़ी से चल रहा है। आज शिद्दत की गर्मी के बावजूद बैरकपुर पार्लिमानी हल्का के बाया मुहाज उम्मीदवार कॉमरेड देवदत्त घोष ने आनंदपुर से अपना इंतखाबी रैली शुरू की, जिसमें बाया मुहाज स्टेट कमेटी के सेक्रेटरी गार्गी चटर्जी और दूसरे कॉमरेड हज़ार शरीक रहे। দেখুন, ওনার দলের মন্ত্রিসভার মানে মহাসচিবও জেলে বসে রয়েছেন, সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই। সেখানে আমার মনে হয় আমাদের আরও ধৈর্যশীল রাজনীতি করতে হবে, মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে, দলে যদি চোর থাকে তাকে তাড়াতে হবে। একজন মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের বক্তব্য কি দেওয়া যায়? আগে একজন মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন, একটা কথা বলছি, যে কথার মধ্যে হিংসার কোনো ছাপ আছে সেই রাজনীতিকে আমি সমালোচনার রাজনীতি আমি করি না, কিন্তু কাজের সমালোচনা আমি করি। যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না। কেমন সাড়া পাচ্ছেন মানুষের থেকে, কি কি তুলে ধরছেন? বেশ কিছুদিন হয়ে গেল আমরা আমাদের 7টা বিধানসভাতেই যেতে পেরেছি এবং কয়েকটা জায়গাতে কয়েকটা বিধানসভায় একাধিকবার যেতে পেরেছি, যেমন এই আমাদের ব্যারাকপুর বিধানসভায়। তো
মানুষের অভূতপূর্ব সাড়া। তার কারণ হচ্ছে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যা চলছে তাতে মানুষ অতিষ্ঠ। আপনারা লোকালি জানেন 2012-তে কামদুনি ঘটেছিল। আমি কামদুনি যেদিন ঘটেছিল তার পরের দিনই ওখানে গিয়েছিলাম এবং সেখানে মানুষের সাথে কথা বলে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল। লাস্ট গেছিলাম ধরুন সন্দেশখালিতে। এই যে সিরিজ অফ ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা জুড়ে, তাতে পশ্চিমবাংলার মানুষ নারীর সম্মানের ব্যাপারে এই সরকারের ওপরে আর নির্ভর করে না, কারণ ওরা জানে যে লোকাল লিডার রাত্রেবেলা পিঠে বানাতে ডাকবে। এই যদি পরিস্থিতি, এটা তো রাজনৈতিক সংস্কৃতি ছিল না আমাদের এখানকার। আর যদি কেন্দ্রীয় স্তরে দেখুন, সবাই বলে যে বিজেপি আসলেই নাকি আছে দিন এসে যাবে। ত্রিপুরাতে গত পরশু দিনই ডিক্লারেশন হয়েছে 2018-র পর যারা কাজে যোগ দিয়েছেন সরকারি কাজে, তারা কোনো রকমের রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না। এই হচ্ছে সার্বিক অবস্থা। আপনারা জানেন যে যারা ডিএ আন্দোলনকারী, যারা এসএসসি এসএলএসটি পাস করে বসে আছে, তারা রাস্তাতেই বসে আছে। কবে চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তো আমরা আমাদের বামপন্থীরা পার্লামেন্টে গেলে সবসময় জানেন যে আমরা সাধারণ মানুষের জন্য অনেক কিছু আদায় করে আনতে পেরেছিলাম। 100 দিনের কাজের যেটা আইনগত অধিকার, তেমনি আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, নারী সুরক্ষার ক্ষেত্রে বলুন, এগুলোকে আমরা আইন করার কথা ভাবছি, কারো দয়ার দান হিসেবে নয়। এবং স্টুডেন্টরা যাতে পরিযায়ী শ্রমিক না হয়ে যায়, তারা যাতে দেশ ছেড়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে না চলে যায়। আপনারা জানেন যে আমরা টাটাকে নিয়ে এসেছিলাম, কারখানা করার চেষ্টা করেছিলাম, সেটা পর্যন্ত হতে পারেনি এখানে। তো এই পরিস্থিতিতে যেহেতু ভোট হচ্ছে, অভূতপূর্ব সাড়া পাচ্ছে। আমাদের পার্টি সংগঠন তো আছেই, কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা দুই সরকার সম্পর্কেই, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সম্পর্কে কিন্তু ক্ষোভ আছে।